সম্পর্ক সেটাই, যেখানে ঝগড়া, মান, অভিমান অনেক, তবুও কেউ কাউকে ছেড়ে যায় না। কষ্ট ঠিক তখনই লাগে যখন কাউকে এক বুক ভালোবাসা আর সম্মান দেওয়ার পরও অবহেলা পেতে হয়। এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত। মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো, স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। কাউকে অবহেলা করলে সেই মানুষটার কতটা কষ্ট হয় তুমি সেটা তখনই বুঝবে যখন একদিন কেউ তোমাকে অবহেলা করবে। কখনো ভাবিনি জীবনে এমন একটা সময় আসবে, কাঁদতেও হবে, আবার সবার সামনে হাসি মুখে থাকতেও হবে। তোমাকে খুব বিরক্ত করি, তাই না? দেখবে একদিন তোমার কাছে সব থাকবে, শুধু থাকবে না এই বিরক্তিকর মানুষটা। যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে মাফ করে দিও। কে জানে, আগামীকাল হয়তো বেঁচে নাও থাকতে পারি। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখে জল আসতে দেবে না। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজে থেকে ঝরে পড়ে, কখনো বা অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে চলে যায়। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায়। শুনেছি কাউকে খুব বেশি ভালোবাসলে নাকি সে ছেড়ে চলে যায়। তাই ভাবছি আজ থেকে দুঃখকে ভালোবাসবো। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? যাকে কোনোদিন চিনতাম না, জানতাম না, আজ তার জন্যই কষ্ট হয়। অবহেলা করিস না, সময় হলে বলে দিস প্রয়োজন শেষ। তুমি হারিয়ে গেলে খুঁজে নিতাম, কিন্তু তুমি বদলে গেছো। আই অ্যাম সো সরি। ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক না, কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বোঝে না। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে।